বাংলাদেশ বিচার ব্যবস্থার উপরে সাধারণ নাগরিক এবং সাধারণ জনগণের কতটুকু বিশ্বাস আস্থা আছে, রামিসার বাবার এই বক্তব্যগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, পরবর্তীতে আমি কিছু বলবো ইনশাল্লাহ। আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। সব দেশেই পুলিশ প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে। আমি যে দেশে এখন বর্তমানে অবস্থান করেছি, কুয়েত, এখানে একটা পুলিশ যদি রাস্তার ভিতরে দাঁড়ায়, হাজার হাজার মানুষের গাড়ি দাঁড়ায় জায়গা। সাধারণ জনগণ তো এটা আপনার থাকলো, হেঁটে যাওয়া মানুষ, এখানে তো হেঁটে যায় না গাড়ি। যদি রাস্তার ভিতরে যদি একটা পুলিশ সিগন্যাল দেয়, নামাও লাগে না গাড়ি থেকে, গাড়ির ভিতর থেকে সিগন্যাল দিবে, সব গাড়ি দাঁড়ায় যাবো গা। কারো ক্ষমতা নাই সিগন্যাল ক্রস করার। আর বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং পুলিশ প্রশাসনের উপরে সাধারণ জনগণের কি আস্থা বিশ্বাস, অবশ্যই রামিসার বাবার এই বক্তব্য শুনে বুঝতে পারছেন। ছোট্ট একটা শিশু রামিসা, ক্লাস 2-তে পড়তো, 8 বছর তার বয়স। তাকে এই নরপিশাচ ধর্ষণ করার পর তার দেহ থেকে মাথা 2 আদান দ্বিখণ্ডিত করে ফেলেছেন, হাত কেটে ফেলেছেন। আর সেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দাঁত কালিয়ে ভেটকিয়ে বলতেছে যে আমাদের তদন্ত করতে হবে, 7 দিন সময় লাগতে পারে। আর যেখানে কিনা দোষী নিজেই তার দোষ স্বীকার করেছেন যে আমি এইভাবে ধর্ষণ করছি, যখন দেখছি যে কোনো কথাবার্তা কয় না, তখন আমি তারে গলা আলাদা কইরা এইভাবে আত্মগোপন করতে চাইছিলাম। স্বীকৃতি দেওয়ার পরও তার বলে 7 দিন সময় লাগবে এই বিচার করতে। হাই রে শালা স্বরাষ্ট্রমন্ত্রী।